আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। সাইফের উপর হামলাকারী শরীফুলের বাংলাদেশের বাড়িতে কলকাতা টিভি। বাংলাদেশের ঝালকাঠির রাজাবাড়িয়া গ্রামে বাড়ি শরীফুলের কাণ্ডে হতবাক বাবা মা। দীর্ঘদিন আগে বাংলাদেশ ছাড়ে শরীফুল ইসলাম। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। বাংলাদেশের বাড়ি এবং একই সঙ্গে মুম্বাই, সেখানেই কিন্তু সাইফ আলী খানের বাড়িতে এই হামলা চালায় এই আততায়ী, এবং সেই ঘটনাতেই এবার সাইফের উপর হামলাকারী শরীফুলের বাংলাদেশের বাড়িতে কলকাতা টিভি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায়। বাংলাদেশের বাড়িতে কলকাতা টিভি। বাংলাদেশের ঝালকাঠির রাজাবাড়িয়া গ্রামে বাড়ি শরীফুলের কাণ্ডে হতবাক বাবা এবং মা। দীর্ঘদিন আগেই বাংলাদেশ ছাড়ে শরীফুল ইসলাম, এমনটাই জানিয়েছেন তার বাবা মা। এমনটাই জানা যাচ্ছে সাইফের উপর হামলাকারী শরীফুল বিএনপি সদস্য বলেও খবর। আপনাদের জানিয়ে রাখি, এই শরীফুল তিনি বিএনপি সদস্য বলেও খবর পাওয়া যাচ্ছে একই সঙ্গে। এবং এই ঘটনায় রীতিমতো হতবাক তার বাবা মা। তার বাবা মার সেই বক্তব্য এক্সক্লুসিভ কলকাতা টিভিতে। তারা কি বলেছেন, তাদের কি প্রতিক্রিয়া বিষয়ে শুনবো। আমার ছেলে আমাকে সংসারের জন্য, আমি তো বলছি ওর পকেটে যদি 1 টাকাও থাকে বাপ মার জন্য ও মরে, ভাই বোনের জন্য মরে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি মানে পলানের হিসেবে ঢালাই কামও করছে। ও খুব কষ্ট করে। এবং আমার ছেলে শরীফুল ইসলাম সাজ্জাদ, সে খুবই ভালো ছিল এবং আমরা দীর্ঘ বহু 87-88 সাল থেকে আমি জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত। আপনারা শুনলেন তার বাবা মার এক্সক্লুসিভ সেই বক্তব্য, যা কলকাতা টিভির পর্দায় আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন। তাদের কি বক্তব্য। সাইফের উপরে হামলাকারী শরীফুলের বাংলাদেশের বাড়িতে এবার কলকাতা টিভি। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ঢাকার প্রতিনিধি শরীফুল হাসান। শরীফুল, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই ঘটনা, যেই ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে শরীফুলকে, সে বিষয়ে আমরা তার বাবা মার বক্তব্য শুনলাম। সেক্ষেত্রে তারা আরো কি বলছেন এ বিষয়ে, যে কেন তাদের ছেলে এরকম করলো, কেনই বা তাদের ছেলে ভারতে এলো। ধন্যবাদ। দেখো, এই বিষয়ে আমরা শরীফুলের বাবা মা এবং স্থানীয় জনগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাদের সঙ্গে কথা বলেছি। শরীফুলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে শরীফুল একটি ভালো ছেলে। তার পারিবারিক ভাবে সে খুব পরিবারের উপর তার খুব দায় ছিল। সে পরিবারের পাশে ছিল সর্বসময়। সে মূলত 2024 সালে রাজনৈতিক কারণে বাংলাদেশ থেকে ভারতে চলে যায় এবং সে মুম্বাইয়ে বসবাস করে। এটি তারা আমাদেরকে নিশ্চিত করেছে এবং সে মুম্বাই যাবার পর থেকে তার পরিবারকে আর্থিক সাহায্য সহযোগিতা করে আসছিল। হঠাৎ করে তারা এই ধরনের একটি খবর দেখে তারা খুব হতভম্ব হয়ে যায় এবং তারা বিশ্বাসই করতে পারছে না যে শরীফুলকে দিয়ে এরকম ঘটনা ঘটতে পারে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি 2017 সালে শরীফুল একটি হত্যা মামলার আসামি ছিল, যেটি থেকে সে পরবর্তীতে আদালত থেকে খারিজ হয়ে যায়, আদালত থেকে সে নিষ্কৃতি পায়। তো সেই তারপর থেকে অন্য কোনো মামলা মোকদ্দমা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমরা শরীফুলকে জড়িত থাকতে দেখিনি। তবে শরীফুল একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে ছিল এবং তার বাবা একজন বিএনপি, বাংলাদেশের যে ন্যাশনালিস্ট পার্টি, তার একজন স্থানীয় নেতা এবং পদ পদবীধারী নেতা। যে কারণে শরীফুলের উপরে 2024 সালে বাংলাদেশের ইলেকশন হওয়ার কারণে সেই সময় খুব একটি নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটে, যেটি তার পরিবার থেকে দাবি করা হচ্ছে। এবং তারপর থেকেই মূলত শরীফুল গ্রাম ছেড়ে চলে যায় এবং পরবর্তীতে পালিয়ে ভারত চলে যায়। তো আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, গ্রামবাসী আমাদেরকে জানিয়েছে যে শরীফুল এর এই ঘটনা জানার পর তারা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে যে শরীফুল নিয়মিত তার পরিবারকে চালানোর জন্য টাকা পাঠাতো। এবং গ্রামবাসীর বক্তব্য এরকম যে যদি শরীফুল কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নাই থাকবে তাহলে সে টাকা পেত কোথায়, এবং ভারতে যে অবৈধভাবে টাকা রোজগার করার কোনো
উপায় আছে বলেও আমরা জানি না, এরকম তারা বলতে চেয়েছে। এদিকে আমরা স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলেছি। লোকাল থানার যিনি নলছিটি থানার অফিসার ইনচার্জ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শরীফুলের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই, তবে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল যেটি আদালত কর্তৃক নিষ্পত্তি হয়ে যায়। এবং এ ব্যাপারে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তদন্তের জন্য কোনো রকম নির্দেশনা আসেনি। যদি তদন্ত নির্দেশনা আসে তাহলে থানা পুলিশ সেটা তদন্ত করবে। তবে থানা পুলিশ জানিয়েছে যে শরীফুলের পরিবার তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে এই মুহূর্তে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের ঢাকার প্রতিনিধি শাহিদুল হাসান। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় শরীফুল ইসলামকে ইতিমধ্যেই আপনারা জানেন গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিল কলকাতা টিভি। এই ঘটনায় শরীফুলের বাবা মা তারা একেবারেই হতবাক রয়েছেন। কি বলেছেন তারা, সেই বক্তব্য শোনাবো আপনাদের এক্সক্লুসিভলি কলকাতা টিভিতে। শুনবো আমরা সেই বক্তব্য। আমার ছেলে আমাকে সংসারের জন্য, আমি তো বলছি, ওর পকেটে যদি 1 টাকাও থাকে বাপ মার জন্য ও মরে, ভাই বোনের জন্য মরে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি মানে পলানের হিসেবে ডালাইয়ের কামও করছে। ও খুব কষ্ট করে। এবং আমার ছেলে শরীফুল ইসলাম সাজ্জাদ, সে খুবই ভালো ছিল এবং আমরা দীর্ঘ বহু 87-88 সাল থেকে আমি জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত। আপনারা শুনলেন শরীফুল ইসলামের, তার বাবা মার কি বক্তব্য শুনলেন আপনারা।